আজকে নিয়ে চলে এসেছি এটা NS200 BS6-এর 2025-এর মডেল লাস্টের দিকে। আমার এক বন্ধু নিয়েছে রিসেন্টলি, তো এই ভিডিওটা ওকে থ্যাঙ্কস জানিয়েই শুরু করছি, কেন ওর বাইক থেকে ভিডিওটা করছি। তো তোমাদের এই গাড়িটার সম্পর্কে একটু কিছু জানাবো, গাড়িটার ড্রাইভিং কীরকম আছে, আর ড্রাইভিং ফিল বা কন্ট্রোল, গিয়ার সিস্টেম, ঠিক আছে, এইগুলোর বিষয়ে জানাবো। এই গাড়িটার ড্রাইভিং এক্সপিরিয়েন্স বা নতুন BS6 হওয়ার পর থেকে গাড়িটার কীরকম পাওয়ার ইনক্রিজ হয়েছে বা কতটা পাওয়ার বেড়েছে, বা সামনের এখন এই দেখতে পাচ্ছ আপসাইড ডাউন ফর্ক আছে, বা এই আপসাইড ডাউন ফর্ক হওয়াতে গাড়ির কতটা স্টেবিলিটি বেড়েছে বা কন্ট্রোলিং বেড়েছে, এগুলো বলা হবে। আর এখন যেহেতু ডুয়েল চ্যানেল ABS, সামনেও ABS, পিছনে ABS আছে, পিছনে ABS আছে। লিকুইড কুলিং 200cc লিকুইড কুলিং, 4 ভালভ, এর প্রায় অলমোস্ট 24 PS পাওয়ার আর 19 নিউটন মিটার টর্ক। ভালো পাওয়ার আছে এই সেগমেন্টের ভিতরে। তার মধ্যে বাজেটও এখন অনেক GST কমাতে অনেকটাই দাম কমে গেছে গাড়িটার। এখন এই গাড়িটা শোরুমেই অন রোড পেয়ে যাবে অলমোস্ট 1,70,000-এর মধ্যে পেয়ে যাবে। অনেক জায়গায় কিছু কিছু টাকা একটু তফাৎ হতে পারে অন্যান্য স্টেটগুলোতে ইন্ডিয়ার, কিন্তু আমাদের এই বারাইপুর RTO-তে এইখানটা এখন 1,70,000 মতো পড়বে এর অন রোড। যাদের নেওয়ার আছে নিয়ারেস্ট পালসারের শোরুমে যোগাযোগ করো, তাহলে একদম রিসেন্ট যে প্রাইস আছে বা ওখানকার যে কারেন্ট যে RTO-র চার্জেস বা সেগুলো তো ভ্যারি করে, ওগুলো দেখলে বুঝতে পারবে। নর্মালি আমাদের বারাইপুরে কত যাচ্ছে আমি ওটা দিয়ে দেবো, বারাইপুরের যে শোরুম আছে তাদেরও নাম্বার দিয়ে দেবো। যাই হোক, তাহলে গাড়িটা নিয়ে একটু ড্রাইভ করে দেখা যাক। দেখো গাড়িটার মিটার কনসোল এরকম করেছে, আগের অ্যানালগ ছিল, এখন ডিজিটাল করে দিয়েছে সব, ডিজিটাল স্পিডোমিটার। আরে বলে দিই, এটা 6টা গিয়ার, একটা নিচে 5টা উপরে, সুইচ গিয়ার ফিয়ার দেখতে পাচ্ছ। এই পুরো নতুনই সিস্টেম করেছে, তো চালিয়ে দেখা যাক কীরকম। প্রথমেই যদি বলি, বসে অনেকই কমফোর্টেবল সিটিং পজিশন, নর্মালি অনেক কমফোর্টেবল সিটিং পজিশন, মানে এতে তুমি লং ড্রাইভও করতে পারবে, যেরকম গাড়িটা দেখছি লং ড্রাইভ করা যাবে। এই স্টার্ট দিয়ে দিলাম, গিয়ার শিফটিংও অনেক স্মুথ, ইঞ্জিনের সাউন্ড এরকম আসছে। তো তাহলে এগোনো যাক বজরঙ্গবলী। ভালো স্মুথও আছে। পালসারের বাইক টাইকগুলো খুব একটা স্মুথ হয় না, কিন্তু এর গাড়িটা স্মুথ আছে। নতুন মডেলে ব্রেকিং কীরকম, সামনে বাম্পার, পিছনের ব্রেক টাচ করলাম, বাহ ভালো। ব্রেকিং ভালোই, পাওয়ারও ভালো আছে, হর্নের সাউন্ড এরকম। পিছনের ব্রেকে একটু প্লে আছে, একটু না ভালোই প্লে আছে।
পাওয়ার তো ভালোই আছে, লং ড্রাইভের জন্য বেস্ট গাড়ি আছে মোটামুটি। বেস্ট বলতে এই এখন জিএসটি ডাউন হওয়ার পর থেকে গাড়ি 1,70,000 কী চাইছো? লিকুইড কুল ইঞ্জিন, 200cc ইঞ্জিন। এটা পুরোনো জেনারেশনের যে ডিউক 200 ছিল ওই সেম ইঞ্জিন, আর এটা একই ডিজাইন, একই সব পুরনো একদম ওল্ড জেনারেশনের যে ডিউক ছিল সেই ডিউক 200-এর ইঞ্জিন এটা সেম। নতুন ডিউকগুলোতে ডিওএসসি মানে ডুয়েল ওভারহেড ক্যামশ্যাফট চলে এসছে। এটা সিঙ্গেল এসওএসসি মানে সিঙ্গেল ওভারহেড ক্যামশ্যাফট, মানে এর ক্যামটা একটাই, এর ক্যামশ্যাফটটা একটাই কিন্তু 4টে ভাল্ব। আর এখন ডিউক নতুন যেগুলো এসছে কেটিএমের সবকটাতে দুখানা করে ক্যাম। পিছনের ব্রেক ভালো, বাইক আছে ভালো, কামড়ও আছে, বেশ নতুন গাড়ি ভালো তো হবেই, কিন্তু প্লে আছে, অনেকটা প্লে আছে। নতুন গাড়ি হাতে নিলাম, একটা বন্ধুর গাড়ি, তার শখের গাড়ি, একটু সাবধানে চালাতে হবে। সেই কারণে আমি জোরে চালাচ্ছি না, আর জোরে চালানোটা উচিতও না। গাড়ি বোঝার জন্য বা আমি তোমাদেরকে যদি গাড়ি সম্পর্কে বলতে হয় তার জন্য জোরে চালাবার কোনো দরকার নেই। গাড়ির গিয়ার শিফটিং দেখে নিচ্ছি, অনেকটাই স্মুথ। নতুন গাড়িতে একটুখানি থাকেই, একটুখানি একটা রাফনেস থাকেই, যে কোনো কোম্পানির যেই মডেলই হোক একটু রাফনেস থাকে, সেটুকুই আছে। তাছাড়া এমনি বলতে গেলে গিয়ার স্মুথ, খুবই স্মুথ। ক্লাচও অনেকটাই লাইট, ক্লাচ চেপে দেখলাম ক্লাচ লাইট আছে, স্লিপার ক্লাচ দেওয়া হচ্ছে, তার জন্য লাইটটা আরও বেশি। এর গিয়ারের পজিশনে ইন্ডিকেটার দেখো, গাড়ির ডাউন করছি গিয়ার দেখা যাবে, বা গিয়ার আপ করছি সেটাও দেখা যাবে। বাবা, এর থার্ড গিয়ারে যা পাওয়ার সেকেন্ড গিয়ার করার দরকারই নেই, অনেক পাওয়ার। সেকেন্ড গিয়ারে করার দরকারই নেই, থার্ড গিয়ার। আমি নর্মালি আমার গাড়িতে, আমার এক্স ব্লেড হন্ডা, ওতে জ্যামের ভিতরে থার্ড গিয়ার না, সেকেন্ড গিয়ার না করলে অসুবিধা হয়ে যায়। এ তো থার্ড গিয়ারে টেনে দিচ্ছে, ভালো পাওয়ার। সামনের ব্রেকও ভালো, সামনের ব্রেকের কামড়টা ভালো আছে, মানে বাইট, ফ্রন্ট ব্রেকের যে বাইট জবরদস্ত আছে। বাহ, এ থার্ড গিয়ারে যা পাওয়ার, জ্যামের ভিতর থেকে আরামসে কাটিয়ে বেরিয়ে যাবে। দেখো, যেহেতু আমি হন্ডার গাড়ি চালাই, আমার এই গাড়িতে হাত দিয়ে ভাই ফার্স্ট আমার কি ফিলিং এসেছিলো জানো? এই গাড়িটা হন্ডার তুলনায় অনেক রাফ, অনেক রাফ। যে কোনো গাড়ি হন্ডার মতো অত স্মুথ হয় না সিঙ্গেল সিলিন্ডারে। না, আমি হন্ডার সাথে কম্পেয়ার করছি জাস্ট একটু, আমি চালাই যেহেতু হন্ডা, সেই কারণে আমি তোমাকে বলি হন্ডা এক্স ব্লেড। ওটা একটা অয়েল, মানে কী বলবো, অয়েল কুল না, এয়ার কুল ইঞ্জিন। এটা একটা লিকুইড কুল ইঞ্জিন, 4 ভাল্ব, ওটা 2 ভাল্ব। 2 ভাল্বের ইঞ্জিন একটুখানি স্মুথ বেশিই হয়। 4 ভাল্ব একটু তার আবার সিঙ্গেল ক্যাম্পের গাড়ি, রকারাম আছে নিশ্চয়ই। রকারামে তো একটা ঘ্যার ভাব তো থাকবেই, বুঝতেই পারছো। যারা একটু টেকনিক্যাল সম্পর্কে জানো তারা বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি। সিঙ্গেল ক্যাম্প ওভারহেড, তার সাথে 4টে ভাল্ব, মানে 4টে রকার আছে, 4টে রকারাম আছে। বাহ, সুন্দর সাসপেনশন। পিছনের সাসপেনশন আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেকই সুন্দর। সামনেরটা এখনও বোঝা যাবে না এই স্মুথ রাস্তায়, কিন্তু পিছনেরটা বোঝা গেল বাম্পার টকমার সময়। পিছনের সাসপেনশনটা কীরকম, মোটামুটি পিলিয়ান নিয়ে যাওয়ার সময় খুব একটা অসুবিধা হবে না। আমি যখন পিলিয়ান হিসেবে একটু আগে বসেছিলাম এই গাড়িটাতে, আমার বন্ধু চালাচ্ছিল, দেখলাম তখন যে মোটামুটি ঠিক আছে, ভাঙাচড়া রাস্তায় ঠিক আছে, চলে যাবে।
কিন্তু গাড়ি যখন চালাচ্ছি তখন দেখছি খুব একটা ফিলই হচ্ছে না। পিছনে বসে ফিল হচ্ছিল, চালাবার সময় ফিলই হচ্ছে না। গিয়ার শিফটিং স্মুথ, পাওয়ার ভালো, দাম কম। ডিজিটাল স্পিডোমিটার ছিল, আগে ছিল না, এখন দিয়ে দিয়েছে। ব্রেকিং ভালো ভাই, একদম পুরো ভ্যালু ফর মানি। যারা এখন NS 160 কিনতে চাইছো তাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে তারা একবার NS 200 চালিয়ে দেখো। আর 160 NS 160 আর 200 এর ভিতরে খুব একটা প্রাইস ডিফারেন্স না। NS 160 তোমার পড়বে প্রায় 1,60,000 মতো, 60 কি 1,56,000, 1,56,000। এটা অন রোড পড়বে NS 160 4V। তো তার তুলনায় এটা NS 200 অনেক বেটার গাড়ি। অনেক বেটার। বাহ, পাওয়ার কি সব থেকে বেটার হচ্ছে পাওয়ার। এরকম পাওয়ার তুমি কখনোই ওই N160 থেকেও পাবে না, আর NS 160 থেকেও পাবে না। অ্যাপাচি থেকে পেতে পারো, কিন্তু অ্যাপাচির ইঞ্জিন এতটা এত পাওয়ারফুলও না আর এত ভালোও না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা লিকুইড কুল ইঞ্জিন। লিকুইড কুলের ইঞ্জিনের এটা পাওয়ার তো থাকবেই। জবরদস্ত বাবা, ওভারটেক করাটা এইসব ব্যাপার কোনো ব্যাপার না। এটা হচ্ছে আমাদের বারাইপুর ফুলতলা। এমন একটা বন্ধু আসবে, তার জন্য একটু দাঁড়াতে হবে। কোথাও ফুলতলা দাঁড়িয়ে আছি, মোড়ে আসো। দেখো আমাদের বারাইপুর কত সুন্দর। বারাইপুর ফুলতলা দুর্গা মন্দির। আসো উপরে উঠবো, মেন রোড উঠবো, মেন রোডে দাঁড়িয়ে আছি।